দেশে ফেরত আসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পাসপোর্ট ইস্যু করতে বা ট্রাভেল ডকুমেন্টস দিতে প্রস্তুত সরকার। তবে এজন্য তারেক রহমানের পক্ষ থেকে চাহিদা আসতে হবে, এমনটাই বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানিয়েছেন সরকার নিজে থেকে এই বিষয়ে উদ্যোগ নেবে না। সর্বোচ্চ আদালত পর্যন্ত সব মামলা শেষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফিরতে এখন প্রয়োজন বাংলাদেশের পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টস। অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধানের দেশে আসা সহজ করতে অন্তর্বর্তী সরকার কি নিজ থেকেই কোনো উদ্যোগ নেবে? বৃহস্পতিবার দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় এমন প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। দেখুন, উনি কখন আসবেন সেটার সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। উনি কি আপনার মিশনে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন? আমি জানি না এখন পর্যন্ত, বা অন্তত খোঁজ নিয়ে যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি। বাট উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন, তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো। না, তারপরে সেটা তো আমার মনে হয় আমাদের করার প্রয়োজন নেই। কারণ তার মানে দাঁড়াবে যে আমরা বলছি আপনি আসেন না কেন, সেটা তো আমরা বলবো না। উনি যখন আসতে চাবেন তখন তাকে আমরা যেটুকু সহায়তা লাগবে সেটুকু অবশ্যই করবো। এদিকে আওয়ামী লীগের পর জাতীয় পার্টিও নিষিদ্ধের দাবি রাজনৈতিক অঙ্গনে। আগামী নির্বাচনের আগে এরকমটা হলে সেটাকে কি চোখে দেখবে বন্ধু রাষ্ট্রগুলো, এমন প্রশ্নেরও উত্তর দেন উপদেষ্টা। একটু স্পেকুলেটিভ হয়ে গেল আপনাদের প্রশ্নটা, কারণ এখনও তেমন কিছু ঘটেনি। প্রথম কথা হলো যে কারা নির্বাচন করতে পারবে না পারবে এটা একেবারেই নির্বাচন কমিশনের বিষয়, আমি নিয়ে একটি কথাও বলবো না। আমি শুধু এটুকু আপনাদেরকে জানাতে পারি যে ইইউ থেকে প্রাক নির্বাচনী একটি দল এসে ঘুরে গেছে। এ পর্যন্ত এটুকুই তথ্য। চলতি সপ্তাহে মালয়েশিয়ায় বিপুল সংখ্যক বাংলাদেশি আটকের ঘটনায় দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান উপদেষ্টা। আমাদের মিশনের ব্যাপারে খোঁজখবর নিচ্ছে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।